हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय न्यू ब्लॉग। तो देखते থাকো কি কি করছি আজকে আমরা সারা দিন। ঘুম থেকে উঠেই আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ তোমাদের কালকের ভিডিওতে তো বলেছি যে আমাদের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য রাতে ভালো ঘুম হয়নি। আর ফ্যানটা বাবা কালকে সারিয়েও আনতে পারেনি, তার জন্য ঘুম হয়নি। তারপরে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, পরে না ভীষণ গরম লাগছিল, তো প্রথমেই স্নান করে নিয়েছি। আর তারপরে আমি চা করলাম, আর বোন ঘর মুছে আসলো, থালা বাসন ছিল কটা, ওটা ধুয়ে আনলো। তারপরে সবাই মিলে চাটা খেলাম। আর এখন গেছে বাবা বাজারে, দোকানের পকোড়ার মাংস আনতে গেছে, আর তার সাথে ঘরের বাজারটাও করে নিয়ে আসবে একেবারে। আর আমাদের দোকানে যে কাকাটা আর কি ভাজা পোড়ার কাজটা করে, উনি আজকে আসবে না, তার জন্য বাবাই তাড়াতাড়ি করে বাজারে গেছে, নিয়ে এসে সবকিছু রেডি করে নিয়ে যাবে। আর দুদিন ধরে তো তার মধ্যে দোকান খোলেনি গরমের জন্য। সোমবার তো এমনি বন্ধ থাকে, আর তার আগের দিনও দোকান বন্ধ ছিল গরমের জন্য, বাবাকে যেতে দেইনি আমরা। আগুনের কাছে তো ভীষণ কষ্ট হয়, আর বাবার শরীরটাও একটু ভারী, তো বাবার ভীষণ কষ্ট হয় গরমের মধ্যে। আর যে ভাইটা কাজ করে ও আসবে, কিন্তু কাকাটা আসবে না। চা খাওয়ার পরে বাবা কালকে পাট শাক এনেছিল, তো মা আর আমি মিলে দুজনে বেছে নিলাম শাকটা, আর এখন বসে আছি। এরপরে আমি আর বোন যাবো জল আনতে। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা তো দেখেছোই কালকের ভিডিওতে যে কত দূর থেকে গিয়ে কত কষ্ট করে জল আনতে হয়। আর যারা নতুন দেখবে ভিডিওটা আজকে, তো তাদের জন্য বলছি যে আমাদের বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, গরমের জন্য জল উঠছে না, জলের লেয়ারটা অনেকটা নিচে চলে গেছে, ওই জন্য বাড়ির কলে জল উঠছে না। তো অনেকটা দূর থেকে গিয়ে পাম্প করে জল আনতে হয়, এনে তারপরে ঘরের কাজকর্ম, সবার স্নান দান, তারপরে দোকানের মানে মাংসর ওই সব মাছ মাংস ওই সব কিছু ধোয়া, সব কাজই ওই জল টেনে টেনে করতে হয়, তো ভীষণ কষ্ট হয়। তো যাই তাড়াতাড়ি করে জলটা নিয়ে চলে আসি, বাবা আবার এক্ষুনি বাজার থেকে চলে আসবে। আর কলে তো আবার এখন লাইন হয় ভীষণ জলের। আর এখন এই বাবা দোকানের পকোড়ার মাংস বাড়ি থেকে মেখে নিয়ে যাচ্ছে, কারণ যা গরম পড়েছে মালটা নষ্ট হয়ে যাচ্ছে, রাত 10টা-11টা পর্যন্ত থাকছে না, তার জন্য হাফ মেখে নিয়ে যাবে আর বাকিটা ফ্রিজে রেখে যাবে, পরে এসে দোকানের ভাই নিয়ে যাবে। হ্যাঁ, পলিথিনের মধ্যে রাখো, যেটা দোকানে নিয়ে যাবে সেটা পলিথিনের মধ্যে রাখো, আর বাকিটা এর মধ্যে রেখে দাও। এই যে বাকিটা ফ্রিজে ভরে রাখবে, ওই জন্য আলাদা করে রাখছে। আর এখন একটু আমি বাবাকে সাহায্য করে দিচ্ছি, বাবা যে মাংসটা দোকানে নিয়ে যাবে তো ওটা একটা পলি ব্যাগের মধ্যে ভরবে, তার জন্য বললো যে মা তুই একটু পলি ব্যাগটা ধর, আমি মাংসটা ভরে দিই। আর দেখো বাবা এক্ষুনি হাতে দেখছিল, তো যখন মাংসটা মাখছিল তো বাবার হাতে না মাংসের হাড়ের গুঁতো লেগেছে, তো সাথে সাথে রক্তও বেরিয়েছিল। আর তাই আমাকে দেখাচ্ছিল এখন মাংসটা যখন ভরছে তো মশলাটা আবার লাগছে, তো বলছে দেখ জ্বালা পোড়া করছে। বাবার এরকম প্রায়ই হয়, বাবার সাথে প্রায় মানে হাড়ের গুঁতো খায়। তারপরে একবার তো নখের মধ্যে মাংসের হাড় ঢুকেই গেছিলো, খুব কষ্ট করে বার করতে হয়েছিল। খুবই কষ্ট হয় যখন এরকম হাড়ের গুঁতো খায় না, মনে হয় যেন জীবন বেরিয়ে যায়। তো আমি বাবাকে বলছিলাম যে বাবা আমি ব্যাগের ভিতরে মাংসটা ভরে দিই, তো বাবা বলছে যে না তোর ভরতে হবে না, আমি ভরে নিচ্ছি, আমি তো আবার দোকানে গিয়ে হাত দেবো, তখনও তো জ্বালা পোড়া করবে, তার থেকে এখনই হাতটা সেট হয়ে যাক মশলা লেগে, তাহলে পরে আর জ্বালা পোড়া করবে না। তো বাবার মাংস ভরা তো হয়ে গেছে, এবার এটা নিয়ে যাবে আর বাকিটা ফ্রিজে রেখে দেবে। আর এখন এই যে বাবা স্নান করে এসে সন্ধ্যা করছে, এরপরে ভাত খেয়ে দোকানে যাবে। আর এই যে বোনের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের রান্না বান্না সব হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে। এই যে পাট শাক রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে মাছের ডিমের টক হয়েছে আম দিয়ে, আর রান্না হয়েছে এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজি হয়েছে, একটু লাল লাল মতো হয়ে গেছে। আর এই যে মাছের ঝোল রান্না হয়েছে, এতটাই রান্না হয়েছে আজকে। বোন বলছে এতটাই কি রে, 4 পদ হয়েছে।
হয়েছে। এইটা দেখাচ্ছে না পনিরের তরকারির মতো? হ্যাঁ, এটা দেখাচ্ছে পনিরের তরকারির মতো, দেখো। কিন্তু তো এটা তো মাছের ডিমের বড়া। ভাইকে তো ভাত দিয়ে দিয়েছি, ভাই খেতে বসেছে, আর বাবা ওদিকে খাচ্ছে। বাবার তো খাওয়া হয়ে গেছে মাছের ডিম দিয়ে পনিরের টক। তো বাবা বলো, পনিরের টকটা কেমন হয়েছে? মাছের ডিম দিয়ে পনিরের মতো রান্না হয়েছে, কিন্তু খেতে খুব হেভি টেস্টি হয়েছে। খাওয়ার চেয়েও দেখার টেস্টিটা খুব ভালো হয়েছে। আর এরকম কি তুমি এই পনিরের টক কোনোদিন খেয়েছো মাছের ডিম দিয়ে? না, কোনোদিন খাইনি, কিন্তু এত সুন্দর খাবার হয়েছে বলার মতো। সত্যি পনির, পুরো পনির মতো দেখ। খাওয়ার চেয়েও ভালো লাগছে দেখতে, দেখতে খুব ভালো লাগে। তো চলো তোমাদের আরো একবার দেখিয়ে দিই পিসগুলো পনিরের। এই যে দেখো, পুরো মাছের ডিম এটা, কিন্তু এটা পনিরের মতো পিস করেছে। পনিরের মতো পিস করে করে তারপরে এক জায়গায় ছেড়ে দিয়েছিলাম, তারপরে এরকম পিস কেটে কেটে পনিরের মতো করেছি, করে তারপরে এই যে টকটা করেছি। এই যে কালকে আমার ছেলের জন্য ওর দাদু একটা বই কিনে নিয়ে এসছে, তো তোমাদেরকে দেখাতে পারিনি কালকে, তার জন্য আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে বইটা বেশ সুন্দর হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে, আর ছেলের পছন্দ হয়েছে কিনা বলতে পারছি না। আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম, বাবু তুমি পড়াশোনা করবে তো? ও তো মাথাটা নেড়ে দিল, বলছে না পড়াশোনা করবে না, এখনো আবার বললো না। আর দেখো ভিতরের অক্ষরগুলো বেশ বড় বড় রয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। এর আগে ওর জন্য আরো একটা বই কেনা হয়েছিল, তো সেটাও ছিঁড়ে দিয়েছে, তারপর আর কিনিনি। তো এবারে এখানে এসে আবার এই কালকে ওর দাদু নিয়ে আসলো। আবার লাস্টের দিকে দেখো কতগুলো ছড়া রয়েছে। বেশ ভালোই হয়েছে বইটা। ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কবে যে একটু বৃষ্টির মুখ দেখতে পাবো। বিকেল হয়ে গেছে, তাও এখনো যা গরম লাগছে। আমরা যাচ্ছি এখন বাজারে, আমি আর আমার ছেলে ওর দাদুর কাছে। তো এই যে চলো বাবা চলো, এই যে ও বেরোচ্ছে আগে আগে, চলো আমিও যাবো, চলো চলো। এইদিকে আসো, এইদিকে আসো, অটো করে যাবো, এইদিকে আসো। আছে তো দোকান থেকে এক্ষুনি আসলাম, আর এসে সবাই বসেছি। আর এবার হাত মুখ ধোবো, যাবো দোকানে এসেই হাত মুখ ধোবো, তারপরে বাবুকে খাবার দাবার খাওয়াবো। আর আমাদের খেতে তো অনেক দেরি আছে, সেই রাত 1-1:30টার সময়। তো আজকে ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।